জল্পনা ছিল অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে। আগামী সপ্তাহে দুজনের সাক্ষাৎ হতে পারে এমনটাই জানা যাচ্ছে। অনুব্রত মণ্ডল চিকিৎসার জন্য আগামী সপ্তাহে কলকাতায় আসতে পারেন। তবে কালী পুজোর পর থেকে তৃণমূলে প্রকাশ্য কর্মসূচিতে কেশব মণ্ডল অংশগ্রহণ করবেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। প্রত্যেকটি ব্লকে বৈঠক করবেন এবং সভা করবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। প্রতিদিন বিকেল থেকে সন্ধে পর্যন্ত তিনি থাকবেন তৃণমূলের জেলা কার্যালয়। গতকাল দলীয় নেতা কর্মীদের নিজেই জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল, এমনটাই সূত্র মারফত খবর। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় 2 বছর দলের কর্মসূচি থেকে বিচ্ছিন্ন ছিলেন অনুব্রত মণ্ডল। 20 সেপ্টেম্বর গরু পাচার মামলায় জামিন পান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকে অক্ষরে পালন করাটা হচ্ছে আমাদের কাজ। কারণ আমরা হচ্ছি দলের সৈনিক, দলের কর্মী, আমরা নেতা নই। দল যে সিদ্ধান্ত দেবে, রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তটাকেই আমরা পালন করব। সেটাই আমরা করছি। রাজ্য নেতৃত্ব আমাদের মাধ্যমে শুনতে পেলাম কোর কমিটি চালাবে, দল কোর কমিটি চালাবে, কিন্তু আমাদের অভিভাবক, আমাদের অধিনায়ক, আমাদের জেলা সভাপতি আসনে অনুব্রত মণ্ডল থাকবে। তার চেয়ারটা খালি আছে, স্বভাবতই সেই চেয়ারে তিনি বসবেন। তাকে ঘিরেই আমাদের কোর কমিটি বীরভূম জেলার আগামী দিনে কাজগুলো করবে। দাদা অসুস্থ আছেন, পায়ে চোট আছে, ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না, তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে, শারীরিক দুর্বলতা আছে। 2 বছর পর তিনি বাড়ি ফিরেছেন, মানসিক দিক দিয়ে তিনি বিধ্বস্ত হয়ে গেছেন। স্বভাবতই এই টাইমটা তাকে একটু ফ্রি হ্যান্ড দেওয়া উচিত বলে আমি মনে করি। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। কেশব মণ্ডল পার্টি অফিসে বসবে না তার বাড়িতে বসবে, রাত্রে বসবে না দিনে বসবে, সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে আর কেশব মণ্ডল ঠিক করবে। কিন্তু বীরভূমের মানুষ জানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি একজন গরুচোর, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি একজন অনৈতিক ব্যক্তি। তার সঙ্গে কে কখন দেখা করছে, কিসের উদ্দেশ্যে দেখা করছে, সেটা তাদেরকেই ঠিক করতে হবে। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু তদন্ত কমিটি তৈরি হয়েছে যারা নিয়মিত জিজ্ঞাসাবাদ করছে এবং আজকে 4র্থ দিনে পড়ল এই জিজ্ঞাসাবাদ পর্ব। গতকাল 12 জনের সঙ্গে কথা বলেছিলেন তদন্ত কমিটির সদস্যরা, আর আজ 11 জনকে ডেকে পাঠানো হলো। জিলাম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ চত্বর থেকে। জিলাম, গতকালের পর আজ ফের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। একদমই এনকোয়ারি কমিটির যে জিজ্ঞাসাবাদ, বয়ান নেওয়া সব কিছুই শুরু হয়েছে। আজ সকালে যেটা চলছে 11:30টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। 11 জনকে ডাকা হয়েছে, যাদের মধ্যে একজন রয়েছেন যাকে গতকালও ডাকা হয়েছিল। গতকাল যে 12 জনকে ডাকা হয়েছিল 5 জনের ক্ষেত্রে বয়ান নেওয়া সম্ভব হয়েছিল, তবে সেই প্রক্রিয়া এত দীর্ঘায়িত হয়েছিল তাতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে। যেমন হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এক একজনের বিরুদ্ধে অন্তত 50 জন থেকে 60 জন অভিযোগ জানাচ্ছিল, ফলে সকলের বক্তব্য নিতে গিয়েই এই সময় লেগেছে। বাকি 7 জনকে পরবর্তীকালে আসতে বলা হয়েছে, তাদের মধ্যে একজনকে আসতে বলা হয়েছে, তিনি এসেও গিয়েছেন, রোহন কুণ্ডু নামে একজন চিকিৎসক, এবং সে ছাড়া আরও 10 জন তারা প্রত্যেকে আসছেন। এবং এই যে বয়ান নেওয়ার প্রক্রিয়া দুপক্ষের সেটা চলছে। তবে গতকাল যে পরিস্থিতি হয়েছিল আজকে সেই পরিস্থিতি নেই বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এবং সব কিছুই শান্তিপূর্ণভাবে চলছে তেমনটাই দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা আসছেন তাদের তরফ থেকেও। জিলাম, ধন্যবাদ।